বিজেপি নেতারা তো টার্গেট করেই এসছে এখানটায় নির্বাচন কমিশনের সামনে রেখে। কেউ মৃত তাকে আমরা বলি না জীবিত, কেউ জীবিত তাকে আমরা বলি না মৃত। তাতে কি বাদ গেছে না বাদ গেছে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে যে যারা নাম বাদ গেছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসুন, তাদের সকলের জন্য আমরা আছি। কার নাম বাজাচ্ছে, কেন বাজাচ্ছে, তারা সবাই বেরিয়ে আসুন রাস্তায়। এই জিনিস যে হবে, এটা যে হতে পারে, এই সম্ভাবনার কথা সব থেকে আগে আমরা বলেছি। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, সুপ্রিম কোর্ট কালকে যান, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করব, বলুন। আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন না। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই পাবেন। মনে হচ্ছে না, তবে বাদ হবে। আমরা লড়াই চালিয়ে যাব, 6 নম্বর ফর্মে ভর্তি করে আবার অন্তর্ভুক্তির জন্য দাবি জানাবো। না হলেও নির্বাচনের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম জমা দেয়, আমরা চেষ্টা করব। আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেতে চলেছে। জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট। কিভাবে এই লিস্ট ডিস্ট্রিবিউট হবে সে বিষয়ে আমরা জানবো। আর কি তথ্য রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখো, আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। কমিশন সূত্রে যেটা খবর, নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামীকাল সেই লিস্ট বেরোতে সন্ধে হয়ে যাবে। সন্ধে 6টার পর এই লিস্ট বেরোবে এবং এই লিস্টে কত লাখ জনের নাম থাকবে এটা একটা সব থেকে বড় প্রশ্ন ছিল, যেটা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 28 লক্ষ নাম কালকের লিস্টে বেরোবে। দুটো পার্টে নামগুলো থাকবে। একটা হচ্ছে অ্যাডিশন লিস্ট, অর্থাৎ যাদের নাম অ্যাড হলো সেই তালিকা যেমন থাকবে, তার পাশাপাশি আরেকটা যে তালিকা থাকবে যাদের নাম বাদ গেল সেই তালিকাও আগামীকাল থাকবে। এবং সাপ্লিমেন্টারি লিস্টের যে নামগুলো সেটা আগামীকাল, যেটা নির্বাচন কমিশন দপ্তর সূত্রে যেটা জানা গেছে, যে অনলাইনেও দেখতে পাওয়া যাবে। এবং যে লিস্টের হার্ড কপি, সেই হার্ড কপি বিভিন্ন জেলায় ডিএম অফিসে যেমন থাকবে এবং পাশাপাশি বিভিন্ন বুথেও সেই লিস্টের হার্ড কপি পৌঁছে যাবে। এবং আজকে এছাড়াও যেটা একটা খবর, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, সেটা হচ্ছে যে আগামী 31শে মার্চের মধ্যে রাজ্যে আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে এবং এই 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় তারা পৌঁছে যাবে। এইটাই হচ্ছে আজকের খবর। এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট আগামীকাল সন্ধ্যে 6টার পর বেরোবে এবং প্রায় 28 লক্ষ নাম এই লিস্টে থাকবে। একদম সৌমিত্র, অর্থাৎ এখনো পর্যন্ত যা তথ্য যে আগামীকাল সন্ধ্যে 6টার সময় এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং 28 লক্ষের নাম কালকে থাকবে এবং যাদের নাম বাদ গেছে সেই তালিকাও থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।